রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক ভবঘুরে বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করতে গিয়ে চক্ষু চড়ক গাছ আইএসএফ রাজনৈতিক দলের কর্মী 3 যুবকের। ভবঘুরে বৃদ্ধার সঙ্গে থাকা নোংরা কাদামাখা কাপড়ের পুঁটুলি থেকে মিলল লক্ষাধিক টাকা। শনিবার রাতে এমন ঘটনায় হতবাক 3 যুবকের পাশাপাশি পুলিশ প্রশাসন। এদিন রাতে বারাসাত টাকি রোডের বিশ্বনাথপুর এলাকায় রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে কাতরাচ্ছিলেন এক ভবঘুরে বৃদ্ধা। কপাল ফেটে ঝরছিল রক্ত। সেই সময় ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন আইএসএফ দলের কর্মী রফিকুল ইসলাম, অজিউদ্দিন আক্তারি ও আক্তার রহমান। তারা বৃদ্ধাকে উদ্ধার করে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসার সময় বৃদ্ধার সঙ্গে থাকা নোংরা পুঁটুলির মধ্য থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা। আর সেই টাকার পরিমাণ কত তা নিয়ে কি জানালেন সবটাই শুনুন এই ভিডিওতে। রবিক ভাই, হ্যাঁ ভাই, কি অ্যাকচুয়ালি হলো, কি এত টাকা কি ব্যাপার? দেখুন, আমি রাস্তা দিয়ে আসছিলাম, তোমরাও ছিলে সঙ্গে, আক্তার ভাই ছিল। ওখান থেকে কাজ মিটে যখন রাস্তা দিয়ে ফিরছি, এমন তো অবস্থায় দেখি রাস্তার ধারে জঙ্গলের মধ্যে এই বয়স্ক মহিলা পড়ে আছে। আমি কিছুটা এগিয়ে এসে আমি ভাবছি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, কি মারা গেল কি। আমি ব্যাকে আবার চলে গেলাম, গিয়ে দেখলাম কোনো নিঃশ্বাস প্রশ্বাস দেখতে পাচ্ছি না, কিছুই না দেখার পরে ঘাসের মধ্যে মাথা ঢুকে রয়েছে, সেন্সলেস অবস্থায় পড়ে রয়েছে। এমন তো অবস্থায় আমি আমার মানবিক দৃষ্টিতে বেরিয়ে যেতে পারলাম না, যেহেতু একটা বয়স্ক মানুষ এই অবস্থা বা যখন তখন গাড়ি এসে তার উপর দিয়ে চলে যেতে পারে। এমন অবস্থায় দাঁড়িয়ে আমি আমাদের দেবুয়া থানা আইসিকে ফোন করলাম। আইসি ফোনটা রিসিভ করলো, করার পরে উনি ওনার অফিসার পাঠিয়ে দিল। আমরা তখন দেখলাম যে উনি ঠেলেও, ঠিক আছে। ওঠার পরে আমরা কি করবো, তখন ওনার মাথাটা ফেটে গেছে, দেখলাম রক্ত বাড়াচ্ছে, নাক দিয়ে রক্ত বাড়াচ্ছে, থুতু ফেলে দিয়ে যখন রক্ত বাড়াচ্ছে, এই অবস্থায় আমি তখন আমাদের যে অফিসাররা ছিল তাদের সঙ্গে কথা বলে বললাম আপাতত অন্তত একটা গাড়ি দেখেন, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অন্তত পাঠানো হোক, অন্তত পরিষেবাটা পাক, তারপর থাকার ব্যবস্থা সাইডে কে কোথায় থাকবে, কারণ আমরা তো ওনার বাড়ি কোথায়, কে কি বৃত্তান্ত কিছুই জানি না। এমন অবস্থায় নিয়ে যখন এখানে ট্রিটমেন্ট করতে আসলাম, ডাক্তারবাবুকে ডাকলাম, ডাক্তারবাবু ওনাকে দেখলো, সিস্টাররা দেখলো, দেখার পরে ড্রেসিং করে দিল, ইঞ্জেকশন দিল। মুটলা দেখি ওনার মধ্যে রয়েছে, বার করলাম, যেহেতু ভিজে গেছে, বৃষ্টি হয়েছে, পুরোটাই ভিজে গেছে। এখন বার করে দেখলাম এই এত টাকা বেরিয়েছে, প্রচুর পরিমাণে টাকা, মানে এখনো গুনে শেষ করতে পারিনি। দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এখন মহিলাটা এখন কোথায় বাড়ি, কি ব্যাপার আমরা জানতে পারছি না। আইসিইউকে ফোন করেছিলাম, ডাক্তারবাবুরা আসে, পরবর্তী পদক্ষেপ কি করা যায় সেই প্রতীক্ষা এখনো আমরা আসি এখানটায়। লিগালি অনেক ব্যাপার আছে। হ্যাঁ, তো করছে বুড়িমা সহ তুলবো।